নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত হাটগাঁও গ্রামের গোলাম মুস্তফার নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় 10 ভরি স্বর্ণালংকার, নগদ 1 লক্ষ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। চুরির ঘটনায় সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসী মোহাম্মদ শাহজাহানের স্ত্রী বিলকিস আক্তার। অভিযোগ ও সরেজমিনে পরিদর্শনে জানা যায়, প্রবাসী মোহাম্মদ শাহজাহানের সাথে তার ভাই ফয়েজের দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বসতঘর নিয়ে চলমান সেই বিরোধ একাধিক বৈঠকের মাধ্যমে 20 লক্ষ টাকার বিনিময়ে সমাধান করা হয়। কিন্তু এরপরেও মোহাম্মদ শাহজাহানের স্ত্রী বিলকিস আক্তার ও সন্তানদের উপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হতো। সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারি মাসের 11 তারিখে একই কায়দায় বিলকিস আক্তারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে ও বসতঘরে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু তাতে কোনো সুরাহ হয়নি। উল্টো হত্যার হুমকি স্বরূপ পাশের বাড়ির এক বৃদ্ধার মাধ্যমে কয়েক টুকরো ব্লেড পাঠানো হয় বিলকিস আক্তারের ঘরে। সোমবার বিকেলে বিলকিস আক্তার সন্তানদের নিয়ে চাটখিলে তার বাবার বাড়িতে যান। এই সুযোগে সিঁড়ি রুমের দরজার উপর দিয়ে চোরদল ঘরে প্রবেশ করে ঘরে থাকা আলমিরার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগে মোহাম্মদ ফয়েজ ও তার স্ত্রী সুমি আক্তারকে বিবাদী করে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় প্রবাসীর স্ত্রী বিলকিস আক্তার অভিযোগ করে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আমাদের অনুপস্থিতিতে আমার দেবর এই চুরির ঘটনা ঘটিয়েছে। তবে সোনাইমুড়ি থানা পুলিশ এই ঘটনাকে চুরির ঘটনা বলতেই নারাজ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস পুলিশের। এ বিষয়ে বক্তব্য সংগ্রহ করতে চাইলেই ফয়েজ বা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। বিলকিস আক্তার, বাড়ি সোনাইমুড়ি থানা, গ্রাম হাটগাঁও, গোলাম মুস্তফা মিয়ার নতুন বাড়ি। আমি গত রাত্রে আমার বাপের বাড়ি ছিলাম। আমি অসুস্থ থাকা বাপের বাড়ি ছিলাম, ডাক্তার দেখানোর জন্য গেছি। এই সুযোগে আমার এই যে আমার দেবর আমার জাল আমার আগে থেকে হুমকি দিছে, আমার কাগজপত্র এগুলো নিয়ে যাইব। আমার একটা ব্লেড পাঠাইছিল যে এগুলো আমাদের এগুলো নিয়ে যাইব, আমাদের স্বর্ণগয়না টাকা পয়সা এগুলো আমি নিজের থেকে দিয়ে দিতাম। এখন বাপের বাড়িতে ছিলাম, এদের সাথে মামলাও আছে। আমার মাইদরও করছে গত মাসের 11 তারিখে। কালকে আমি ডাক্তার দেখানোর জন্য বাপের বাড়িতে গেছি। রাত্রে আমার ঘরে ঢুকি, আমার সব স্বর্ণগয়না, তারপরে বিমার কাগজপত্র, ব্যাংকের চেক বই, 1 লাখ টাকা ঘরে। আমি তো ভয়ে বাপের বাড়িতে যাই ফালাইছিলাম, বাপের বাড়িতে আসছিলাম 1 বছর। তারপরে হেরা ঘরের তো যখন বাইরে এসে তারপরে আমি বাড়িতে আসছি। এদের ভয়ে তো আমি বাড়িতে থাকতে পাইতেছি না। কিছুদিন পরে এখানে আই, যদি 7-8 দিন থাকি এখানে যাই থাকতে হয়। বেশি দিন এনে ভয়ের কারণে থাকতাম হারি। ঘরের সমাধান তো বিদেশে বিচার বইছে, বুঝছেন। তো বিদেশ 13 লাখ টাকা বিল্ডিংয়ের দাম দিচ্ছে। ধরার পরে আমার স্বামী জিজ্ঞেস করছে যে তুমি কি ঘরে এটা রাখবিনি 13 লাখ টাকা। তারপরে দি হিয়ানো দেবরে কইছে কি জন, আমি কইছি আমরা রাখুন। তো দেবরে কইছে না, ঘর 20 লাখ টাকা। এখান দিয়ে আমারে আটক করে হেলেছে সন্ত্রাস দিয়ে, যে আমার মারি হেলাইব, আমার ছেলে মেয়েরে খুন করবো, আমারে খুন করবো। তারপরে দিয়ে আর কইছে 20 লাখ টাকা কইতাম। তারপর আমি কইছি যে ঘর 20 লাখ টাকা আমি ঘর রাখি দেন। তারপর আমার স্বামী এখানে টাকা দিয়ে ঘর রাখি দিয়েছে। এরপরে স্বামী আর বাইরে কয় যে তুই এখানে থাকিস, হিয়ানো যেন বেজাল, তুই আঙ্গু বাড়ি চলি যায়। কিন্তু তারপর আমি চলে গেছি। চলে যাওয়ার পরে তারপরে হেরা ঘর দুয়ার করি, নগদ টাকাও নিছে। হেরা 1 বছর আর ঘরও থাই, ঘর দুয়ার করি, তারপরে হেরা বাইরে। এরপরে যায়নি, তো এই বাড়িতে আসছি। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমি আমার বিমের কাগজপত্র, আমার এসব স্বর্ণগয়না এগুলো নিছি, আমি এগুলো ফেরত চাই। আমি তো সেও জানি কে নিছি। হেরা তো আমার আগে বলছে, আমি আমার নিজের থেকে দিয়ে দিতাম। কিন্তু আমি ভয়েতে দিনও, আমি দিনও কিনা আমি আমার স্বামীর কি জবাব দিব যদি নিজের থেকে এগুলো দিয়ে দিই। আমার মাছ ধরে করছে, মামলা আগেরও আছে, 4-5টা দিছি, মামলা দিছি, কোর্টও মামলা দিছি, পুলিশে ধরে না। পুলিশে বলতেছে আপনি কি হাত কাটি হেলেছেন, আপনি কি পা কাটি হেলেছেন, পুলিশে বলে এই কথা। গত 1 মাস আগে আমার ব্লেড ফাটে আমার মাছ ধরে করছে আমার ঘরে ঢুকে, আমার দেবর আর জাল।